সো হ্যালো এভরিওয়ান, আমি অনু আর তোমরা দেখছো অনু কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। যারা আমার নতুন চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো না, যাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আরও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তো তারা ফলো করে যাও। তো যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করো না, যাও যে ফলো করে এসো, আর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো বেলটা ফাটাই নিয়েছি, এবারে বেলের শ্বাসটা ভালো করে বের করে নেবো চামচ দিয়ে। বেল খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য বেল খুব উপকারী একটা ফল। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে তোমাদের বেল শুধুই খেতে ভালো লাগে না শরবত করে খেতে ভালো লাগে, নাকি আমার মতো বেলের খোলায় যে অংশটা থাকে সেই অংশটা খেতে ভালো লাগে। তো বেলটা পুরোটা ছাড়াই নিয়েছি, এবারে বেলটাতে জল দিয়ে দেবো। এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি, তোমরা চাইলে একদম ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। এইবারে এটাতে যে বীজগুলো রইবে বা যে চঁচগুলো থাকে, ওই চঁচগুলো আমি হাতের সাহায্যে বের করে নেবো। বেলের শরবত তো খেতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু এই জায়গাটাই করতেই বিরক্তকর। তোমাদেরও কি আমার মতন এইটা করতে ভালো লাগে না? তো কমেন্টে জানাবে। তো আমি এখানে চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে মিষ্টির জন্য মিছরি বা বাতাসাও ব্যবহার করতে পারো। এইখানে আমি নুনও দিয়েছিলাম, কিন্তু নুনের ভিডিও ক্লিপটা হারাই গেছে, পাচ্ছি নি। তো তোমরা জলটার পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। আমি বেলের চাপাগুলো ফেলি, আর তোমরা কমেন্টে জানাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। এবারে একটু ঠান্ডা করার জন্য আমি এখানে কটা বরফের টুকরা দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। ব্যাস, আমার বেলের শরবত রেডি হয়ে গেছে। এবারে গ্লাসে গ্লাসে সার্ভ করো, সবাইকে দাও। খুবই উপকারী একটা শরবত। আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত কার না খেতে ভালো লাগে। তো যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।